আসসালামু আলাইকুম। আমি হামিদা রহমান ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমার মা আর বোন আসছে আমার বাসায়, তো তাদের নিয়ে প্রথম দিন ঘুরতে বের হয়েছি। আসলে যে পরিমাণ গরম পড়তেছে, এত গরম ভাষায় বলা যাবে না। এই গরমে ভয়ে তো বেরই হয়নি, কিন্তু আর না বের হয়ে পারলাম না। আসছে আজ 2-3 দিন, কিন্তু কোনোভাবেই বের করতে পারিনি। তো আজকে আর মানে পিছন দিকে না তাকিয়ে বের হয়ে এসেছি ঘুরতে, হচ্ছে বিমানবন্দর জাদুঘর বাসার কাছেই হয়, মানে গরমে আর দূরে কোথাও যায়নি। আর এসেছি আমরা মেট্রো রেলে যাব, মেট্রো রেলে তাহলে দেখা যায় একটু স্বস্তি পাওয়া যাবে। অনেক ইচ্ছা ছিল তাদেরকে নিয়ে কয়েকদিন বের হব, ঘুরে বেড়াবো, কিন্তু যেই গরম নিজেই ভয় পাই বাচ্চাগুলো নিয়ে কিভাবে বের হব। তারপরেও চেষ্টা করব কয়েকদিন বের হওয়ার জন্য। তারা প্লেনে টিকিট কেটেছে, ওই যে সবাই প্লেনে উঠতেছে, আমি আর আমার মা বসে আছি, কারণ আমাদের আর এনার্জি নেই, এত ভালো লাগতেছে না গরমে। তো বাচ্চারা আর হচ্ছে আমার আপা উঠছে, তো তারা একটু ঘুরে বাচ্চাগুলো নিয়ে বের হলে অনেক খুশি হয় তারা, কিন্তু তাদের শারীরিক কথা চিন্তা করে এই গরমে কোনোভাবেই বের হতে পারছি না, মানে একদমই বের হতে পারছি না। তারপরও কি করব আমার মা আমার বোনেদের নিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াবো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এইটা হচ্ছে আমাদের প্রথম দিন, আর ইচ্ছা আছে আর কয়েকদিন বের হওয়া। দোয়া করবেন একটু গরম কমুক, তাহলে একটু ভালোভাবে ঘুরতে পারবো। দুইটা প্রত্যেকটা প্লেন ছুঁয়ে দেখছে এবং ধরে ধরে বলে ছবি উঠাও। তারা খুবই এনজয় করতেছে, প্লেন বলেন হেলিকপ্টার যেগুলোই পাচ্ছে সেগুলোই ধরে ধরে ছবি উঠাচ্ছে। এই যে দেখেন একটার পর একটা দৌড়ে তার কাছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমি বললাম একটু বসো, একটু খাবার দাবার নিয়ে আসি। তো কিছু খাবার দাবার নিয়ে আসছি, চিপস, পানি, কেক, এগুলো নিয়ে আসছি। এখন বসে সবাই মিলে একটু খেয়ে নেবো, তারপর আবার ঘোরাঘুরি শুরু করবো। বাইরে বের হলে একটু পরপর কিছু না খেলে ভালো লাগে না, তার উপরে ঘুরতে এসে সবাই একটু ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে যায়। কিছু একটু খেয়ে পানি খাইলে দেখা যায় এনার্জিটা নতুন করে ফিরে আসে। দেখেন আমার বোনের মেয়েটা দৌড় দিয়ে আসতেছে, ওই দূরে ঘুরতে গেছিল, মানে আমরা এখানে বসে আছি, তারা ওই দূরে দূরে যাচ্ছে, তারপরও নজর তাদের ভিতরে আছে। এদিকে হেলিকপ্টার বারবার নামতেছে উঠতেছে, এগুলোই আমরা দেখতেছিলাম। ওই যে দেখেন চলে যাচ্ছে একদম কাছেই, মানে এইটা তো আগে এয়ারপোর্টই ছিল, এখানে ট্রেনিং করানো হয়, এই জন্য বারবার উঠছে নামছে। এগুলো বাচ্চারা খুবই এনজয়। আমাদের খাওয়া দাওয়া শেষ করেছে, এখন আমরা ওই সাইডে যাব, কারণ ওই সাইডে না গেলে তো কিছু রাইটে উঠা যাবে না। তো অলরেডি চলে এসেছি, আমরা এখানে বসে আছি। আমার মেজো আপা ওই যে দোনলা বলে ওটাতে উঠবে, আমরা কেউ উঠবো না, ও একাই উঠবে, তাই চলে গেছে। যেহেতু সাথে দুইটা বাচ্চা আছে, মার কাছে একা রেখে যাওয়াটাও টাফ, এই জন্য আমি আর যাইনি, শুধু মেজো আপা একা গেছে। আমি বাচ্চা দুটো আর আমার মাকে নিয়ে বসে আছি, বাচ্চা দুটো তো সামলাতে হবে, কিছু করার নেই। শুধু আমি চিল্লানোর আওয়াজ পাচ্ছি, মানে এই রাইডে উঠলে সবাই চিল্লায়, আমিও চিল্লাইছিলাম। আমি কয়েকবার উঠছি, তো দেখা যায় আসলে ইচ্ছা করে না চিল্লালো আপনার মুখ দিয়ে কখন জানি চিল্লানো বেরোয় যাবে, এতটাই সবাই ভয় পায়। দূর থেকে বসে বসে এগুলো এনজয় করতেছিলাম। কি করব, যেহেতু উঠতে পাচ্ছি না, বাচ্চা মাচ্চা আছে, এই জন্য তা দূর থেকে বসে বসে এনজয় করে। আর কি করব, সাথে আপনারাও করেন আর দেখেন ভালো লাগবে। উল্টা পাল্টা করে ঘুরতেছে, আপনার ভয় কেন লাগবে না? একবার এদিকে একবার ওদিকে, আবার উপর দিকে নিয়ে যে স্থির করে রাখে, মানে মাথা নিচের দিকে আর পা উপর দিকে, বলেন কেমন লাগে। এদিকে আমার আপা ওই যে ঘোরা শুরু করে দিয়েছে, মানে ওদেরটা আসলে না ভরা পর্যন্ত ছাড়িনি, এই জন্য একটু অপেক্ষা করতে হয়েছিল। যেহেতু আমরা শুক্রবার আসেনি, অন্য ডেতে, যার কারণে একটু ভিড় কম ছিল। আমার আপা নেমে আসছে, এখন বাচ্চারা বলে এই যে ব্যাঙের রাইডে উঠবে। তো এখানে তো বড়দেরও অ্যালাউ আছে, মানে বাচ্চা সাথে গার্ডিয়ান অ্যালাউ আছে। তো আমি যাচ্ছি সাথে। এখন এখন আমি আর আমার মেয়ে আর আমার বোনের মেয়ে একসাথে। এখন আমরা আর কি আমরা একটু ব্যাঙে উঠবো। তো আমি বলছি যে মানুষ তো আজকে অনেক কম, কখন ছাড়বেন? বললো সমস্যা নেই, 2-3 জন হইলেই। তো আমি বললাম তাহলে স্টার্ট করেন, আমরা উঠে যাচ্ছি। এই রাইড গুলো উঠলে শুধু বাচ্চাদের নয়, এটা আমারও ভালো লাগে, জানি না সবার ভালো লাগে কিনা, কিন্তু আমার খুব ভালো লাগে বিভিন্ন রাইডে উঠতে, একটু এনজয় করতে। আসলে লাইফটা একটু এনজয় করার জন্যই তো, সবকিছু মিলাই কথা বলতে বলতে আমরা কিন্তু উঠে গেছি, এখন বসে গেছি, এখন ছাড়ার পালা, কখন ছাড়বে আর আমরা একটু এনজয় করব। এই তো ছেড়ে দিয়েছে, তো আমরা এখন ঘুরে ঘুরে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। বাচ্চা যেহেতু ছোট, ওকে একা কোথাও দেয়া যায় না, আবার দেখা যায় আমি একা কোথাও যাব, বাচ্চা রেখে যাওয়া যায় না, এই জন্য বাচ্চা নিয়ে যেটাই ওঠা যায় সেটাই দেখা যায় চেষ্টা করি একটু ওঠা। এই গরমের জন্য আরো মানুষজন কম, মানে এখানে টুকটাক তো মানুষ ভালোই থাকে, বাট এত প্রচন্ড গরম যার কারণে আমি কাউকে খুঁজে পাচ্ছি না, মানে কয়েকজন মানুষ হাতে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। কিভাবে হবে বলেন? আমি তো আজ আমার বোনেরা আসছে, আজ 2-3 দিন হবে, তো আমরা বেরই হইনি একদম। মনে হচ্ছে অন্য দিনের তুলনায় আজকে গরমটা একটু কম, তাই সাহস করে বের হয়ে পড়েছি। আর এসেছি যেহেতু মেট্রো রেলে, এসির মধ্যে আসছি, এসির মধ্যে যাব, একটু হলেও স্বস্তি পাওয়া যায়। আর এর ভিতরে একটু নিরিবিলি আছে বা খোলামেলা আছে, একটু বাতাসও আছে, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। আমাদের রাইডে ঘোরা শেষ, এখন নামার পালা, আমরা নেমে নেব, তারপরে দেখি আর কোথায় কোথায় উঠা যায়, কি করা যায় সবই আপনাদের মাঝে শেয়ার করব। একটু কষ্ট করে দেখেন। গরমের মধ্যেও আমার মতো কে কে ঘুরতে ভালোবাসে না? আমার ঘুরতে ভালো লাগে, বাট অনেক সময় একটু চিন্তা করি বাচ্চাটার জন্য, না হলে আমার সমস্যা নেই, মনে হয় ঘুরে বেড়াই সারাদিন। খুবই
এনজয় করতেছে প্রত্যেকটা জিনিসের কাছে। যে দেখেন কেমনে ব্যাঙের উপরে বসে আমার বোনের মেয়ে বসে আছে, আমার বাচ্চাও গেছে। আসলে ওরা খুবই এনজয় করতেছে, বাচ্চাদের জন্যই মূলত আরো বেশি ভালো লাগে। এখান থেকে বের হয়ে আমরা মেট্রো রেলে চলে গেছিলাম, আর ওখান থেকে যে মিঠাইয়ে ঢুকছিলাম, মিঠাইয়ে ঢুকে একটু খাওয়া দাওয়া করছিলাম। তো পরে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, আর ভালো লাগতেছে না, গরমে বাসার দিকে চলে যাব। তাই মিঠাইয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।